আমি তো এই রাস্তা পুরো খিলাড়ি, তোমরা জানোই তো, আমি জানি রাস্তা কোথায় কি টান তুলতে হয়। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্য বারবার আমাকে এই দর্শকরা বারবার আমাকে টানে। আজকে তো মজা আসবে পুরো, এরকম রাস্তা পেলে তো ভাই ওয়াও 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 ওয়াও। ভিডিও শেষ করার আগে একটা বিশেষ স্পেশাল জিনিস বলার আছে, যেটা হচ্ছে So hey everybody, I am Shobik from NBP Kolkata and you are watching my YouTube channel Shobik's Vlog. Let's go. So কি খবর সবার, আয়ো সবাই ভালো আছে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা সানডে রাইডে। এবার ছিল সূর্যমামা ওঠার আগে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট সূর্যমামা উঠে গেছে অনেকটাই। তো দেখো সকালবেলায় অ্যালার্ম দিয়ে ওঠো রে, ব্রাশ করো রে, রেডি হয়ে বেরিয়ে যাও রে, এই যে কষ্ট, কিন্তু সেই কষ্ট পুরোটা কিন্তু একদম মিশিয়ে যায় যখন আমরা একসাথে রাইড করতে বেরোই। বাট না 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 না, এটা ভেবো না যে আর কোনো কাজ থাকে না, আমার এক্সট্রারও কাজ থাকে। সবাইকে ফোন করে, যারা লেটু মানুষ তাদেরকে ওঠা ওড়ে, তারপরে আমার বেরোতে হয়, কাজ আমার কম নেই, ঠিক আছে। তো এখন আমি সামনে প্রিয়মদা আছে আর আমরা আছে, দেখতে পাচ্ছি যে পুরো একদম গার্ড ফাট পরে বেরিয়েছি। দেখো বেসিক্যালি এই ব্যাপারটা কি 30-40 কিলোমিটার যাচ্ছি আজকে, সেরকম কোনো বেশি দূর না ঠিকই। হ্যাঁ এগুলো পড়বে নষ্ট হয়ে যাবে, দূরে তো যাওয়া হবে না আমাদের আর, তো কাছাকাছি মাঝে একটু পরে জিনিসটাকে ইউজ থ্রু রাখি, নাহলে পরে কি সমস্যা হয়ে যাবে। বিকেলে সকালবেলা 2-3বার ফোন করেছি, বিকিদা ওঠেনি, তো বিকিদাকে ছাড়াই আমরা বেরিয়ে গেছি। আমাদের সাথে আছে অভিজিৎ দা, অভিজিৎ না অভিষেক দা, অভিজিৎ দা সরি, আবার গুলাচ্ছি। আর সৌভিক দা, যাদের তোমরা দেখেছিলে খিরাই ব্লগে, না দেখে থাকলে দেখো নি কি আর করছো, এই যে লিঙ্ক দিলাম দেখে নাও। দেখো আমাদের বেসিক্যালি অনেকদিন রাইড ফাইড হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা সবাই একসাথে রাইড করবো, এটাই প্ল্যান ছিল। বাট একটা তো ডেস্টিনেশন চাই না, আর জানোই যশোর কত সুন্দর। বেসিক্যালি আমরা এখন মধ্যমগ্রামে পৌঁছে গেছি। এখানে দেখতে হচ্ছে এটা হচ্ছে ইয়ামার শোরুমের সামনে। এই যে আমাদের দুই দাদা, পুরনো সেই খিরাই আমাদের বন্ধু। একবারে আমরা এখন যাবো অভিজিৎদের বাড়ি। অভিজিৎ তো সরি সরি, এই যে অভিজিৎ দা, এখন আছে অভিষেকদের বাড়ি হাবড়াতে, তারপরে এখানে চাটা খাবো, তারপরে আবার চলে যাবো, ঠিক আছে। দেখো সিরিয়াসলি বলছি, এই যে সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই যে সবাই মিলে রাইড করছি, এর যে আনন্দ, এই আনন্দে সব কষ্ট নষ্ট কমে যায়, তাই তো তাই তো। তোমরা যে দেখতে পাচ্ছ যে আমি একটা স্কিন গার্ড পরেছি, তোমরা কি ভাবছো আমি রোদের থেকে বাঁচার জন্য করছি? না 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 না, আসলে এই গার্ডগুলো প্রত্যেকটা জামার উপর বলে জিনিসটা ভালো মানে গ্রিপ হয়, দ্যাটস ওয়াই এটা পড়েছি। ভেবো না যে আমার স্কিনের উপর কোনো টেনশন চিন্তা নেই, কালো হয়ে যাবো যাবো। তোমরা একটা কথা বলছি, এই যে আমার যশোর রোড, মানে আমার বলতে গেলে এখানে যে প্রিয়ম দা, এই যে অভিজিৎ দা, সৌভিক দা আছে, এরা কিন্তু কোনোদিন যশোরটা গাড়ি চালায়নি সেরকমভাবে। আমি তো এই রাস্তার পুরনো খিলাড়ি, তোমরা জানোই তো, আমি জানি এই রাস্তায় কোথায় কি টান তুলতে হয়। আর এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্য বারবার আমাকে এই যশোর রোড বারবার আমাকে টানে যে আয় বাবা আয়, আর আমিও চলে আসি। আমার তো এটাই রাস্তা, আমারই বলতে পারো, ঠিক আছে। এই যে জায়গাটুকু আমরা এখন পার করছি, এটা হচ্ছে বিরাট থেকে গুমার আশেপাশে যাচ্ছি আমরা, গুমার আশেপাশে রয়েছি। এই যে জায়গাটা যাচ্ছি না ভাই সাহাব, এই জায়গাটা এত সুন্দর লাগে আমার, মানে পুরো গাছে ঢাকে, এক ফোঁটা রোদ্দুর পড়ে না। তো বুঝতেই পারছো আমাদের গাছ লাগাটাও তো জরুরি, ঠিক আছে। তো আমি প্রত্যেকবার যাই এখান থেকে, প্রত্যেকবার এখানে স্লো হয়ে যায় গাড়ি আমার অটোমেটিক্যালি, মানে এমনি স্লো হয়ে যায় ভাই, এত সুন্দর, মানে কি মুখের ভাষা থাকে না ভাই। আমরা এখন চলেছি অশোকনগর, এখান থেকে আমরা হাবড়া যাবো। হাবড়া অভিজিৎ দা আমাদের ওয়েট করছে, অভিষেক দা অভিজিৎ দা অভিজিৎ দা সাথে রাইড করছে, সরি মাই মিস্টেক। এই যে অশোকনগর এক সময় পৌঁছে আসতাম, কারণ আমার বন্ধু বান্ধব এখানে থাকতো, এখানে আড্ডা মারতাম মাঝে মাঝে এসে। ছেলের অকাত দেখেছে, এখানে সে নিরাপত্তাতে এখানে সে আড্ডা মারতো। যাই হোক, এখান থেকে হাবড়া যাবো। তো বেসিক্যালি আমরা চলেছি হাবড়া, আর এই যে আমাদের সেলিব্রিটি মানুষ যে যাবেন আমার সাথে আজকে শুধু দেখা করতে এসছে, বলেছিলাম একটু বাইরে চাটা খাওয়া, দোকানে নিয়ে এসছে যাতে বাড়িতে চা না খাওয়াতে। কি গিফটটা এখন কিছু বলবে না, বুঝতে পারছো? এখন ক্যামেরা হবে, তারপরে দেবে আমাকে ভালো মতো। এখন আমরা চা খাবো, চা খেয়ে কিছুক্ষণ একটু 10 মিনিট বসবো, কে আগে বলবে তো। আর আবহাওয়াটা খুব ভালোই যাচ্ছে, আশা করা যায়।
চা খাইনি। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা এখন হাবড়া থেকে বেরিয়ে পারিনি কেন দেখতে পাচ্ছি এখানে আমরা 3 জন আছি, আর বাকি দুজন বাকি দুজনের প্রকৃতির ডাক এসছে, তারা এখন বাকি দুজনের বাড়ির থেকে একবার করে বেরোনোর পরেও শুধু রাস্তায় ভাবে আরেকবার হবে। বাকি জন গেছে ভিতরে একটু ফ্রেশ হতে, আর আমরা রয়েছি তারপরে একবার চলে বসি করে। আমাদের এটুকুই আপডেট আছে। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি হাবড়া থেকে। এই যে হাবড়া পর্যন্ত, আমি যশোর থেকে হাবড়া পর্যন্ত এসেছিলাম, বাট এর সামনে আমি কোনো দিনই যাইনি ঘুরতে। তো নতুন একটা রাস্তা, নতুন ভিউ আবার এনজয় করবো, তো এইটা করতে তো মজা ভাই, এটা করার জন্যই তো রাস্তায় বেরোনো। তো আমরা চলে এসেছি চোংদা মোড়। এখান থেকে গাইঘাটা মানে বনগাঁর দিকে 10 কিলোমিটার, আর মসলন্দপুরের দিকে ঢুকে যাবো মানে ডান দিকে। গোবরডাঙ্গা 10 কিলোমিটার, এখান থেকে আরো গোবরডাঙ্গা 10 কিলোমিটার। ওরে ভাই সাহেব, রাস্তা থেকে মাখনের মতো মনে হচ্ছে গাইস, আজকে তো মজা আসবে পুরো। এরকম রাস্তা পেলে তো ভাই ওয়া। আমরা চলে এসছি একটা নদীর উপরে, বা নদীটার নাম জানি না, এটা নদী হয়তো, হ্যাঁ। আর সামনে চলে এসছি আমাদের গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা যদি দেখে থাকো তো সবাইকে হ্যালো, কেমন আছো বাবা? আমি বললাম গোবরডাঙ্গার লোকরা কেমন আছো, এদিকে কাকিমারা তাহলে এমন তাকালো না, অন্যরা বললাম বাবা ভয় লাগে তো সব দেখলে। কি সুন্দর লাগছে ও ভাই সাহাব, যারা এইগুলো দিয়েছে কেন মাঝখান থেকে জাস্ট খ্যাম জায়গাটা, খ্যাম অফ, হোয়াট এ বিউটি। হ্যাঁ সিরিয়াসলি বলছে, খুব সুন্দর জায়গা, মানতে হবে বস। দাদা আমাদের ইন্টারভিউ নেবে নাকি? এখানে কি হচ্ছে না, গেতো ভিড় কেন এখানে বাবা? এখন সময় আছে 9:20, আর আমাদের আজকের যে মেইন সৌন্দর্য ছিল সেখানে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ এই পাশে পুরো বাওর আছে এখানে জাস্ট, আর এই পাশে পুরো বাওর আছে। এই পাশে ভালো লাগছে না, এটা বাওর বলে এগুলোকে। অ্যাকচুয়ালি এটা বাওর কেন বলছি, কারণ এটা হচ্ছে তোমার একটা নদীর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা দেখুন ম্যাপে দেখলে দেখতে পারবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের মধ্যে দেখতে লাগে। কেমন লাগছে? এই জায়গাটা দেখে ভালো লেগেছে, কিন্তু সব থেকে ভালো লাগবে ওই গাছের নিচে বসতে পারবে। কেন বল? হ্যাঁ, বাট ওখানে জঙ্গল এরিয়া, যাওয়া যাবে কিনা জানি না। আর এখানে ছবি তুলতে সবাই ব্যস্ত। আর এছাড়া আমাদের এখানে কিছু সাইডে ইচ্ছা আছে যে এইখান থেকে রাস্তাতে গিয়ে ওখানে নৌকো আছে, ওখানে গিয়ে ফটো তুলবো, স্নান করার ইচ্ছা আছে আমার। আমি সাথে স্নান করতে ইচ্ছা করে, এবার স্নান করতে পারি কিনা দেখা যাক। তো আমরা ছিলাম ওই ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজে ছিলাম, ব্রিজ না ঠিক মাঝখানেটা জাস্ট রাস্তার মতো। আর এখন আমরা একটু পিছনে এই সুন্দর জায়গাটা দাঁড়িয়েছি আমরা সবাই এখানে। কি অ্যাকচুয়ালি আমরা খুঁজছি শান্তির জায়গা, যেখানে শান্তি পাবো, ওখানে বসে থাকতে পারবো। বাট এখানে দাদু খোঁচে গেছে আমাদের দেখে, জানি না কেন, এমনিই খোঁচে গেছে দেখে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যাবো আর কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর অযোধ্যা বলো যে আজকে যে যশোর থেকে আসলে কেমন লাগলো গাড়ি চালিয়ে? রাস্তা হেভি রাস্তা ভাই, রাস্তা সত্যি ভালো। এবার দাদা ফার্স্ট টাইম যশোরে গাড়ি চালাচ্ছে, ফার্স্ট টাইম যশোরে গাড়ি চালাচ্ছ, তো একটু ভয় পাচ্ছিল যে প্রিয়মদা ভয়তে গাড়ি স্পিডে তুলছিল না। যশোরে গাড়ি চালিয়ে কেমন পাচ্ছিল? কখনো ভয় পায় না, ঠিক আছে। ওই জন্য 40-50 গাড়ির উপরে ওঠেই না। কোথায় আমার স্কুটি আর কোথায় আর বাইক, এই স্কুটি আশেপাশে আসতে পারে না। তো আমরা এখন যে জায়গাটা এসে উপস্থিত হয়েছি, সেই জায়গাটা যে দেখাই তো সবাই পাগল হয়ে যাবে। তার আগে শুনে নিই, দেখো জায়গাটা কেমন আছে বলো। ফার্স্ট ক্লাস, ঠিক আছে। সবিদা কেমন জায়গাটা বলো একবার শুনি। জায়গাটা খুব ভালো, আর তার সাথে ওখানকার ওয়েদারের যে তোর সূর্য মামা যে মানে আমাদের থেকে লুকিয়েছে, এটা হচ্ছে আরো বেশি ভালো লাগছে। তো এখনো দেখাচ্ছি না, ওয়েট করো, বলো। আমার দারুণ লেগেছে, ঠান্ডা হাওয়া আছে, ছায়া আছে। গৌতম মাছটা আনিনি, এনেছি। এইবার তোমাদের সামনে যে ভিউটা একবার দেখে নাও, ওয়াচ ইট, দেখো। আর এই যে পুরো গাছ, এই জন্য সবাই বলে গাছ লাগাও, বুঝেছো? আর এখন উঠবে ড্রোন, আমাদের হেলিকপ্টার লোড নিচ্ছে, এখন টেক অফের জন্য রেডি হচ্ছে। সো বেসিক্যালি এই হচ্ছে মন্দির বলতে পারো। এখানে ঢোকার রাস্তার দুপাশে দুটো মন্দির আছে। দুটো মন্দিরই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, বাট চণ্ডীতলার নাম আছে চণ্ডী ঠাকুরের মন্দির ঠিক ওই পাশে রয়েছে, যেটা ফার্স্টে গেছিলো, সেটা দেখনি হয়তো। আর এখানে একটু ইকো হয়, জায়গাটা খুব সুন্দর বলতে পারো। জাস্ট একটু পুরনো মন্দির, বাট পুরনো মন্দিরে একটা আলাদা ভাইব আছে, যাই বলতে তাই তো? কেমন একদম পুরনো মন্দিরে একটা আলাদাই ফিল আছে, সেটার জন্যই আমরা এখানটা ঘোরাফেরা করছি। না সেটা কারণ না, এখানে কারণ সেটা না, কারণ হচ্ছে এই গাছটা এই জন্য বলি গাছ লাগা দিচ্ছে, এই জন্য বলি গাছটা লাগাও। আজকে তোমার কাজে লাগবে না, 5 বছর পরে কারণ কাজে লাগবে।
5 বছর 10 বছর পরে, সরি 5 বছর বেশি কম বলে ফেললাম। সো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? সকাল যখন খাইনি, বাট এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এই জায়গাটা ইচ্ছা করছে, বাট ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এখানে আপাতত কিছু থাকবো, দেন আমরা বেরিয়ে খাওয়া দাওয়া বাড়ি চলে যাবো। হ্যাঁ একদম। আর এখানটা রাজবাড়িও ছিল, সেখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট এখন এই যে যা পেয়ে গেছি আর যেতে ইচ্ছা করছে না, পরে কোনোদিন দেখা যাবে, তাই তো? সো এখন বাজে প্রায় 12:30 1টা বাজে, 1:30 বাজে গেছে, ঠিক আছে, 1:30 বেজে গেছে। আমরা এখন বাড়ি পৌঁছে পারিনি, রাস্তায় দাঁড়িয়ে পড়েছি জল খাওয়ার জন্য, কারণ গরমও তো পুরো আছে। আর এখানে সবার মুখগুলো দেখতে পাচ্ছ অবস্থা, এ তো বাদি দাও, এই জন্যই বেরোয় না গরমে। আর এই যে আরেকজন ভিতরে খাওয়ার জন্য ব্যবস্থা করছে, কিভাবে বেচারা হা করে তাকিয়ে আছে কি খাওয়া যায়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি কোনো অবজেকশন থাকে জানাতে পারো কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? ভিডিও শেষ করার আগে একটা বিশেষ স্পেশাল জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমরা যাচ্ছি একটা ট্যুরে। না প্রিয়ম তো থাকবে না, বাট এটা ফার্স্ট টাইম ট্যুর হচ্ছে আমার, ছোটোখাটো যাই হোক, সেটা পরের ব্লগ আস্তে আস্তে টের পেয়ে যাবে কি আসছে, ঠিক আছে? আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে? করে রাখো। আর তোমার সাথে দেখাচ্ছে অন্য কোনো ব্লগ। ভালো তো সুস্থ জিনিস স্বপ্ন লেগে গিয়েছিল, টাটা।